গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তার কি অবস্থা দেখেন গাইস। মানে বৃষ্টি হলেই এত পরিমাণ কাদা হয়ে যায়, পানি হয়ে যায়, যা বলার বাহিরে। তো আমি এখন যাব আমার গন্তব্যস্থানে, বিউটি পার্লারে। তো আমাদের রাস্তার কাজ চলতেছে, তো আমাদের হাই রোডে কাজ চলতেছে। হাই রোডে বলতে তারা রাস্তা আর কি বড় করবে। তো আমি ওইভাবে ঠিক মতো কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, আমি বারবারই বলছি। এই হচ্ছে আমার কাকা এবং এই হচ্ছে আমার ভাই রাস্তা ঠিক করতেছে। দেখছেন রাস্তার কি অবস্থা। হাই রোড অনেক বড় করতেছে, এই যে হাই রোডটা বড় করতেছে। যে তো আমি এখন যাব, পরে যাবো না তো, ভয় ভয় লাগতেছে। যাই হোক, খাটতেছি, মনে হয় এটা রিক্স হবে। বাবা ভয় লাগে দি। যাই হোক, আমি অবশেষে চলে আসছি। এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, হয়ে চলে যাচ্ছে এখন তো পার্লারে। তো অনেকে রাস্তা কাটার পরে অনেকে ডাল নিতেছে, যে গাছের যে মোথা বলে আর কি, সেটা নিতেছে, যে এখানে করে। বাবা গাড়ি ঘোড়া দেখলে আসলে অনেক ভয় লাগে। তো আমাদের এখানে রাস্তাটা অনেক বড় করতেছে, কারণ বিশ্ব রোড, তো এই রোড দিয়ে আপনি সব দেশেই চলে যেতে পারবেন। মনে করেন ঢাকা, বরিশাল, তারপরে ভারতে, যে প্রান্তেই বলেন না কেন, আমাদের এই রোডটা হয়েই যাইতে হয়। তো আমরা এই রোড হয়েই সবখানে আর কি যাতায়াত করি। রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন তো গাইস আপনারা সবাই। আমাদের এখানে রাস্তাঘাটের এতটাই সমস্যা চলতেছে, যা ধারণার বাইরে। রাস্তা হাই রোড বড় করতেছে। তো আমি চলে আসছি এখন ফুল টোকাইতে, কারণ আমি পূজা না দিতে পারলে আমার ঠাকুর ঘরে পার্লারে ভালো লাগে না। ফুল ছাড়া কি পূজা দেওয়া যায় বলেন? কোনো ফুল পাওয়া যায় না, কারণ আমাদের বাড়িতেও অনেক ফুল গাছ আছে। খুব সকালে উঠতে হয় ফুল তুলতে হলে, কিন্তু আমার অত সকালে আমি উঠতে পারি না, তাই ফুল আর কি সবাই নিয়ে যায়। তো এই হচ্ছে এক দাদুর সমাধি। তো আমি যখন পার্লারে যাই তখন এইখান থেকেই আমি ফুল নিই তুলে। তো ফুল ছাড়া পূজা না দিলে মনে হয় মন্দিরটা সাজানো গোছানো আর কি লাগে না, ভালোই লাগে না বলতে পারেন, ফুল ছাড়া পূজা না দিতে পারলে। তো আমি আমার মন্দির ঘরটাও আমি আপনাকে দেখাবো আপনাদের। তো এই হচ্ছে ফুল, এখানেও ফুল কিন্তু তেমন নাই, যে দুইটা পাই আর কি ওই দুইটাই নিব, দেখা যাক কতটুকু ফুল পাই। তো এই অবস্থা, এখানে আমার দাঁড়াইতে হবে। দেখছেন কি অবস্থা, কাদা। তো দেখা যাক এখানে কয়টা ফুল আর কি পাওয়া গেল। তো এখান থেকে আমার কষ্ট হলো, এখান থেকে আমি কিছু ফুল নেব। অফ, কত ভালো লাগে না, কত সুন্দর ফুল। এই গাছটা পুরা ভরা থাকে ফুলে। তো এই রাস্তাটা ঠিক করার জন্য ফুলের গাছ ডাল কেটে ফেলাইছে, এই যে ডালটা কেটে ফেলাইছে। এই যে এই ডালগুলো যদি থাকতো তাহলে অনেক ফুল ফুটতো, দেখতে এত ভালো লাগতো যা বলার বাহিরে। তো আমি এখন ফুল নেব আমার ভগবানের জন্য। আমি ফুল ছাড়া আর কি আমার পূজা দিতে ভালো লাগে না। আমি আপনাদের আগেও বলছি, এখনও বলি, আমি কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে পাশে থাকায় আমাকে একটু আপনারা থাকলে আমি আসলে আমি একটু, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় যদি আমি একটু এগিয়ে যাই, তো এর জন্য আপনারা একটু আমার পাশে থাকবেন। আমি ঠিকভাবে কথা বলতে পারি না, আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে ব্লগ করতে হয়, আমি কিছুই কিন্তু পারি না। আশা করি হয়তো বা আস্তে আস্তে আমি পারবো।
তো ফুলগুলা দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন যে কত সুন্দর। এই ফুল দিয়ে পূজা দিলে মানে এত ভালো লাগে, মন্দির ঘরটা সাজাইলে এত সুন্দর লাগে। তো আজকে আমি চিন্তা করছি যে ফুল মানে আমি অন্য অন্য ফুল দিয়েও আর কি পূজা দেই, কিন্তু এই ফুলটা আমি সবসময় বেশি করেই পূজা দেই। তো আমি এর জন্য চিন্তা করছি যে আমি আপনাদের এই ফুলটা দেখাবো আর কি। তো তাই কত সুন্দর ফুলগুলা, ওফ, ভগবানের সামনে দিলে মানে সেই কি বলবো আর। তো আমি এখন ফুল তুলতেছি, আবার নেক্সট আরেকটা ভিডিও দেখাবো। ওরে বাবারে, কিভাবে যে নামবো, খুবই খারাপ অবস্থা। অবশেষে নামতে পারলাম। তো এই হচ্ছে আমার খাবারের বাটি। অনেক ফুল নিলাম, গাছে ছিল না, তারপরও যা ছিল অনেক ফুল হয়েছে। যাক, আমার ঠাকুর ঘরের পূজাটা আর কি দেওয়া যাবে, যা ফুল হয়েছে। আচ্ছা, আমি আজকে বাজার করব, তো কি বাজার নেব চিন্তা করতেছি। এখানে অনেক ধরনের সবজি আছে, তো কাকড়, শসা, মিষ্টি কুমার, তো শাপলা। তো কি যে বাজার নিব চিন্তা করতেছি। বাজারে চলে আসছি, মহল বাজারে চলে আসছি। এখানে সব ধরনের সবজি আছে। পেঁপে আছে, পেঁপে নাই না, ধরনের শসা, মিষ্টি কুমার, বটবড়ি, তারপর এটা কি পটল, ফুলকপি, করলা। তো আমি পেঁপে খুঁজতেছি, দেখি পেঁপে পাইতেছি কিনা। আগে তো মাছ বাজার চলে যায়, দেখি মাছের প্রাইস কেমন। কাকা কত করে ইলিশ? ওই তো আমি যেভাবে নেই, একটা দেখি মাপ দেন তো। কি নেবো চিন্তা করতেছি, তাই ইলিশ মাছ এক পিস কাকা। আসতেছি, দাঁড়ান। কাকা এক পিস ছোট দেখে মাপ দেন, এক পিস হলেই যথেষ্ট। হ্যাঁ, আপনি তো জানেন। মাছের এত দাম বেড়ে গেছে। তো অবশেষে হচ্ছে আমার মাছ কেনা কমপ্লিট। পটুয়াখালী না, আমি আগে ছিলাম বরগুনাতে। আমার ইলিশ মাছ হয়ে গেছে, এতটুকু ইলিশ মাছ হচ্ছে 100 টাকা পিস। বাবা, অনেক দাম। সুপার মার্কেট, এই তো এই সুপার মার্কেট ওইখানে। তো এখন দেখি আমি একটা পেঁপে পাই কিনা, ছোট দেখে, কারণ আমার লিভারে সমস্যা হয়েছে, তো তাই একটা পেঁপে খাবো। দেখি পেঁপে পাওয়া যায় কিনা। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, আছি ভালো। তো আমি সবসময় এই কাকা ভাইয়ের কাছ থেকে নেই, এবার ওইখানে কাকা আছে তার কাছ থেকে আমি বাজার করি। এ ভাই, ছোট থেকে একটা পেঁপে দেওয়া যাবে? একেবারে ছোট, বেশি দিয়া তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ছোট, একেবারে ছোট। আর কিছু না, বাজার আছে আর কি। হ্যাঁ কাকা, দেশে আছে। আর কত দূর দেশে থাকে, দূর দেশে থাকতে থাকতে অনেক হয়েছে। কত টাকা হয়েছে? কত? 15। এটার ভিতরে বইটা দেন ভাই। আগে ছিলাম কারে কি কয়, মালয়েশিয়া না, বরগুনা জেলায় ছিলাম। কায়দা নাই, যাক ভালো হয়েছে। ও যাক ভালো হয়েছে।
এবার আপনি রেমিটেন্স চাইতে আছে আর বহুত কিছু উন্নত হয়েছে বড় পাইছি আমি তো 6 মাস দেখি নাই মাছের অনেক দাম বেড়ে গেছে, সব কিছুরই দাম বাড়ছে, এত পরিমাণ দাম বাড়ছে। তো আমার বাজার কমপ্লিট, পেঁপে আর হচ্ছে একটা ইলিশ মাছ। তো এখন আমি চলে যাচ্ছি পার্লারে। বাজারে কিছু নাই বললেই চলে, কিছু নাই বললেই চলে বাজারে, ঠিক আছে, যা বলার বাইরে। এখানে আবার একটু হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে ভ্যানে আর হচ্ছে এই গাড়িতে। বাজারে আসলে এত মানে ভিড় থাকে, মানে এত কথা যা বলার বাহিরে। তো আমি প্রায় হচ্ছে এখানে আসি, বাজার করি। তো আমি কখনোই ব্লগ করি না, তো আমি ওইভাবে পারি না ব্লগ করতে। তো আজকে আমি আর কি ব্লগটা করলাম বাজারের ভিতরে বসে। তো আমি এখন চলে যাচ্ছি পার্লারে। তো আমি চলে আসছি পার্লারে, বসে আছে আমার বোনে। হাই টু দে, হাই দে। লজ্জা পায় সে, হাই দিতেও লজ্জা পায়। মানে সবাই একটু নতুন নতুন তো, তাই একটু হাই হ্যালো কেমন আছো এগুলো বলতে সবাই একটু লজ্জা পাইতেছে। তাই হচ্ছে আমি চলে আসছি আজকে নিত্য নতুনের যেভাবে আমরা কাজবাজ করি, তো চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের সব কাজ শুরু হবে, রান্না বান্না রেডি। আমি যে সকালে যে দেখালাম যে ফুল টুকাইছি, এই হচ্ছে ফুল। তো আমার ঠাকুর ঘরের ফুল, অত বেশি ফুল পাবো না, তাও তো অনেক ফুল চাইলাম আর কি, ভালোই ফুল পাইছি। যাক, দেখো অনেক ফুল হয়েছে। যাক, যা ভাবছি তার থেকে বেশি হয়েছে। আমার গোপাল ঘরের রাধাকৃষ্ণ, লক্ষ্মী, তারপরে শিব ঠাকুরের হয়ে যাবে। ওকে, হরে নাম অফ করলাম। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জল দেবে সবাই দেবো। কর্ম হয় সময় দেবে, বা তিলক দেবো হয় সময় একটু করবি, আমি নিজে দেবো। Noisy.
এখন হচ্ছে আমরা চা খাবো, সকালের নাস্তা, আমাদের পূজা, বাজার করা, পার্লারে গুছ করা হয়ে গেছে, কারণ আমার বন্ধু পার্লারে গুছ করছে, ও আগে আসছে, তো এখন চা বানাইতেছে। তো আমি এখন সব কিছু আর কি গুছ, চা খাবো, চা খাওয়ার পরে রান্না বান্নার আয়োজন করব। আমার বোনে আজকে একটু ঘুরতে যাবে, সে আজকে বাবা ঘুরতে যাবে। এই হচ্ছে আমার বোন। আপনারা দোয়া করবেন ওর জন্য একটা বিয়ে হয়ে যায়, ও যে ঘুরতে যাবে ওর জন্য বিয়ে হয়ে যায়। তবে আমার কিন্তু মানে লিকার চা খাইতে যদি তেজপাতা দেয়, মানে এত ভালো লাগে, ফ্লেভারটা এত টেস্ট যা ধারণা ভাইয়ের। তো আমার বোনে কিন্তু প্রচণ্ড মিষ্টি খায়, আমি এবার মিষ্টি খাই না, আমার জন্য চিনিটা আলাদা হয়, ও চিনিটা আলাদা দিয়ে নেয়। তো তেজপাতা দিয়ে আমার চা খাইতে হেভি টেস্ট লাগে। তো টাটা, চা খাবো, তখন আবার দেখাবো। আমি চিনি পাকনামি করে আগেই দিয়ে রাখছি, কারণ আমি চিনি কম খাই, এর জন্য আমার চিনিটা কম, আর কাপে হচ্ছে চিনিটা বেশি, তো অনেক চিনি খায়। তো মিষ্টিটাও এত পছন্দ করে যা বলার বাহিরে। তো আমি চিনিটা খাই না বলে ওইরকম না, খাই কিন্তু মোটামুটি। এই আমারটা হচ্ছে এতটুকু, বুঝছেন কি, অল্প, ওটা অনেক। তো চা যে কখন নিয়ে আসবে, কখন খাবো, আমার তো জিহ্বার জল চলে আসছে। তো আপনারাও আসুন আমাদের সাথে, চা খেয়ে যান। সকালের নাস্তা চা, মুড়ি, চানাচুর, তারপরে ভাত খাবো, রান্না বান্না করব, দুপুরের খাবারের আয়োজন করব। তো চা চলে আসছে, আমার বোনে এই যে চা দিতেছে, আগে অর্ডাই দিছে দেখছেন, আমারে পরে দেয়, দেখছেন কি রিস করে আমার সাথে। কে কে খাবার চলে আসো, সকালের চা, কালার চা, উফ জোস। আর হচ্ছে সাথে চানাচুর এবং মুড়ি, সেই স্বাদ, সেই। আপনারা এভাবে খেয়ে দেখেন, মানে কালার চার সাথে, মানে রং চার সাথে চানাচুর মুড়ি দিয়ে খাইতে এত টেস্ট। তোরটাই কিন্তু আমি চিনি দিচ্ছি, তারপরে যদি তোর লাগে তুই নিস, সেই। উফ, আমার তো জিভে জল চলে আসতেছে যে আমি কখন মুখে দেব। সেই মজা। ওফ, নাইস গাইস, আপনারা এভাবে খেয়ে দেখবেন, এত টেস্ট যা ধারণার বাহির, সেই মজা লাগে। সকালবেলা চার সাথে চানাচুর মুড়ি, ও করলাম অল্প। দেখেন আমার বোনেও খাইতেছে, কেমন লাগতেছে বোন? হাসতেছে, বলতেছে না, দেখছেন লজ্জা পায়। হ্যাঁ, ও আবার সবার মতো না আর কি, একটু ওর খাওয়াটা হয়েছে আরো মজা। দেখেন বাচ্চাই রয়ে গেল, ঠিক আছে, মানে একটু কথা কম বলে আর কি, হচ্ছে ক্যামেরায় মানে যাইতে চায় না ওইভাবে আর কি, না যেমন আমরা অনেকেই আছে ক্যামেরা কিন্তু পছন্দ করি না, ক্যামেরার সামনে যাইতে চাই না, মানে যায় না বললেও ভুল হবে, যায়। বোন কেমন হয়েছে সত্যি করে বলো, মজা কেমন হয়েছে, ভালো লাগতেছে? জোরে বলতে হবে। টেস্ট হয়েছে তো? অনেক টেস্ট। নিজে বানাইছি না, ক্রেডিট নিতেছে, নিজে বানাইছে না, মানে ও বানাইছে তো এর জন্য, ঠিক আছে। বলছিলাম এর জন্য হচ্ছে আমার বোনে পেঁপে কাটতেছে, তো এই পেঁপে কাটতেছে আজকে হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দেওয়া হবে, আর ইলিশ মাছ সরিষা দিয়ে আলু দিয়ে হবে। লিভার সমস্যা ধরা পড়ছে, আমি ওষুধ খাইতে পারি নাই, আরও ওষুধ আছে আমি সেগুলা বের করি নাই, দাঁড়াবো আসতেছি, আমি বের করি নাই। তো এই আমি ওষুধ আর কি খাইতে নিয়েছিলাম, পারলাম না খাইতে, বমি করে ফেলাই দিছি, কারণ আমি ওষুধ খাইতেই পারি না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। আমার বোনে ফার্স্ট টাইম পেঁপে কাটতেছে, তো বুঝতে পারতেছে না কীভাবে কাটবে আর কি, তো জিজ্ঞাসা করতেছে তুই তোর মতো করে কাটা, এভাবে ছোট ছোট করে আলু যেভাবে কাটে ওইভাবে কাটলেই হবে। নিজেরাই খাবো তো সমস্যা নাই, জাস্ট পেটে যাইতে পারলেই হয়।
তো আমার লিভারের সমস্যার জন্য আমার পেঁপে খাইতে বলছে, এর জন্য এই পেঁপে নিয়ে আসছি, কারণ ওষুধ খাইতে পারতেছি না, খুবই কষ্ট হইতেছে আমার। তো এই হচ্ছে আলু পেঁপে, এই হচ্ছে আলু বনে কেটে নিয়ে আসছি উপর থেকে, এই পেঁপে। তো আমরা দুই বোনেই হচ্ছে সংসার করি, আমাদের ছোটোখাটো সংসার, পার্লারে কাজ আসলে পার্লারে কাজ করি। আর হচ্ছে পেঁপে তো একটু কম হয়ে যায় না বন্ডি, ওইটা একটু অর্ধেক দে, আর অর্ধেক দে, আর অর্ধেক আনে কালকে আনে ভর্তা খামো অনে। হ্যাঁ, তো অর্ধেক দে, একবেলা তো, রাত্রবেলা আনে অন্য কিছু, মোটামুটি কিছু খাবো অনে। আসলে পেঁপে খাওয়া শুধু লিভারের জন্য না, পেঁপে এমনিতে খাইলেও অনেক উপকার আছে শরীরের জন্য। তো আপনার অনেকে তো পেঁপে কাঁচাও খায়, আমি আবার কাঁচা খাইতে পারি না, তোর জন্য রান্না করে আমি পেঁপে সহজে খাই না। যদি আমার মা বা আমার ছোট ভাইয়ের বউ যদি রান্না করে তাও আমি পেঁপে খাই না, যদি ভাজি করে তাও খাই না। এখন যে কপালের ফের খাইতে হবে, কিছু করার নাই, কারণ যেহেতু একটা সমস্যা বাজাই ফেলাইছি লিভারে, খাইতে হবে। এই হচ্ছে ইলিশ মাছ, কারণ আমরা এতটুক ইলিশ মাছ 100 টাকা, 800 টাকা কেজি, এতটুক ইলিশ মাছের দাম 800 টাকা। তো আমি এই মাছটা 100 টাকায় কিনে নিয়ে আসছি। আমি কাটবো, আমি কাটি না, তুই বয়, তো আমি কাটি, না পারলে না নিতে পারবি না, আমি কাটি নে, আস্তে আস্তে আমি কাটি, তুই না পারলে থো, আমি আস্তে আস্তে কাটি, তুই বয় নে, তুই আয়, হাত ঠাত পোছাবি এনে। দেখ আমার বোন এই জোর করতেছে, ওই কাটবে, ওই কাটতেছে, আমি কাটি বুনি দিয়ে, আমি কাটি, তুই পারবি না, বুঝতে পারছি। আমার বোনে হচ্ছে পারবে না, কারণ ছোট মানুষ তো পারে না। তো আমি এখন মাছটা কাটতে বসলাম, দুইজনের এতটুকু হয়ে যাবে। মাথা দিয়া তোমার পেঁপে, এই পেঁপে মাথা দিয়ে পেঁপে হবে, আর সরিষা দিয়া আলু দিয়া সরিষা ইলিশ হবে। রেডি? দুই পিস, তিন পিস, চার পিস, ওকে। দুইজন মানুষের দুই পিস মাথা দিয়ে ঘন্ট হবে। আচ্ছা, এখন হচ্ছে রান্না বান্নার আয়োজন হবে। ধোয়া পাকলা ক্লিয়ার, এখন চলে যাচ্ছি রান্না বান্না করতে। সব কাটা এখনই? আচ্ছা, সব কাটা। আচ্ছা, তো গাইস এই হচ্ছে আমার রান্নাঘর, গরিব মানুষের রান্নাঘর, এলোমেলো সব কিছু, কারণ ওইভাবে গুছ করে উঠতে পারি নাই, কারণ ওইভাবে সমর্থ আর কি হয় নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আশা করি পারবো। তো এই হচ্ছে ভাত রান্না করতেছি, ভাত প্রায় হয়ে আসছে, এখনো হয়নি কিন্তু ওই কাছাকাছি আর কি। তো যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো, বলো বলো। আমি গান জানি না, তারপর একটু গান গাই, ভুল টুইট হলে ক্ষমা চোখে দেখবেন, আমার কণ্ঠও ভালো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি অনেকটাই অসুস্থ, যে কথা বলি আমার খুব কষ্ট হইতেছে কথা বলতে। তো রান্নাঘর ওইভাবে গুছানো না আর কি। আপনারা বলবেন যে মেয়েটা এত চাদর, রান্নাঘরের কি অবস্থা। আসলে হচ্ছে কি, মানে আমার সমর্থ অনুযায়ী আমি পারি নাই আর কি, শুধু পার্লারটাই গুছ করছি।
উপরে ডেকোরেশন এখন পর্যন্ত কিচ্ছু করতে পারি নাই, যে দেখেন সব এলোমেলো, কারণ ওইভাবে আর কি আমার আর্থিক অবস্থা আর কি হয় নাই যে আমি করব। তাও আর কি এখন বেঁচে থাকার জন্য তো কিছু খাইতে হবে, তাই আর কি এতটুকভাবে গুছ করে রাখা। এই আমি হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে ভেজে নিব। তো অনেকে ভাজে না, ভাজা ছাড়াই হচ্ছে রান্না করে। আমি একটু মানে ভাজাটা আর কি বেশি পছন্দ করি। আছে না যে কাঁচাভাবে আর কি করে, আমি ওইটা আর কি পছন্দ করি না। যে যার যেরকম আর কি স্বাদ লাগে সে সেইভাবেই আর কি করে। তো আমি ভেজে নেব ইলিশ মাছটা হচ্ছে, আমি প্রথম ভেজে নেব। তো আমি ফার্স্টে হলুদ আর লবণ দিছি, হলুদ আর লবণ দিয়ে তারপরে আমি একটু মানে কড়া করেই ভাজবো আর কি, যেহেতু আলু দিয়ে রান্না করব। তো আর সরিষা আলু দিয়ে রান্না করব। আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো আমার মাখানো হয়ে গেছে। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আপনার একটু খুন্তিটা যদি পানি থাকে একটু ছেঁকে নেবেন, না হলে হচ্ছে তেলটা ছিটে উঠবে। তো আমি একটু ছেঁকে নিতেছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ইলিশ মাছটা ভাজবো। আমার হচ্ছে ইলিশ মাছটা আমি হচ্ছে ভাজি বা অনেকে ভাজি ছাড়া রান্না করে, ওইটার স্বাদ আলাদা। আর ভাজি করে যেটা রান্না করে ওইটার স্বাদ আলাদা। আপনারা একটু ভাজি করে একবার রান্না করে দেখবেন আলু দিয়ে, দেখবেন যে খেতে আসলেও অনেক স্বাদ লাগে, ভালো লাগে। তো আমার কড়াই মানে তেল গরম হয়ে গেছে আর কি, আমি এখন মাছটা ছেড়ে দিব। এভাবে আপনারা একটু ভেজে নেবেন, দেখবেন যে মাছটার স্বাদটাই অন্যরকম হবে, খুবই ভালো লাগবে। তেলটা ছিটে আসছে আমার হাতে, বাবা। আসলে মাছ ভাজা পোড়া এগুলো আসলে খুবই একটু রিস্ক হয়ে যায়, অনেক সময় তেলটা ছিটে আসে। ওইভাবে তো আর আমি কখনো রান্না বান্না করি নাই, কিন্তু তারপরও আমার মাকে আমার আন্টিকে যেভাবে রান্না বান্না করতে দেখছি আমি সেইভাবেই আর কি আমি রান্না বান্না করার চেষ্টা করি। তো তারপরও মানে খুবই ভালো হয়, যে একেবারে যে খারাপ হয় না তা না, আবার একেবারে যে ভালো হয় তাও না, মানে মোটামুটি আর কি হয়। আমাদের দুই বোনের আর কি যতটুকু আমরা চেষ্টা করি আর কি পারার মানে করার জন্য। আমি আগেও বলছি আমার কথাবার্তা হয়তো বা ভুল হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো অনেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, আমি ওইভাবে গুছিয়ে আর কি কথা বলতে পারি না। আর হচ্ছে ফার্স্টে বলছে আমি কিন্তু বরিশাল্লা, তো অনেক সময় বরিশাল্লা ভাষা চলে আসতে পারে। তো তারপরে মই তুই তাহারি কমেই হয়। তো মই জাস্ট অনেক সময় মানে বইলে ফেলাই, মই চলে আসে। তো আপনারা মনে কিছু করবেন না যে বরিশাল্লা, হ্যাঁ মই তো বরিশাল্লাই, তাই না? মগো বরিশালে কিন্তু
মানে আপনারা কি বলবেন, যদি আসেন আসলে ভালো লাগবে। অনেকে আসবেন, আপনাদের দাওয়াত, আমাদের বরিশাল বেড়াতে আসবেন, যে যেখান থেকেই বলছে মানে থাকেন না কেন, আমার ভিডিও দেখেন না কেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং বরিশালে আসবেন। আশা করি ভালো লাগবে, আশা করি ভালো লাগবে আর কি। তো আমি কড়া করেই মাছটা ভাজবো, কারণ আমি কড়া, আমার বোনে আবার হচ্ছে কড়া ছাড়া খাইতে পারে না। ও আবার ওই আছে না যে কাঁচা কাঁচা যেভাবে রান্না করে, মানে ভাইজা যে মাছগুলো ভেজে আর কি রান্না না করে, মানে করে আর কি, ওই মাছটা হচ্ছে ও খেতে পারে না। আর আমিও কড়া ছাড়া আমিও খাইতে পারি না, ওই কেমন যেন কাদা কাদা লাগে আমার কাছে মনে হয়, যদি না ভাজিয়ে রান্না করা হয় কাদা কাদা লাগে। তো ইলিশ মাছটা আপনি না ভাজিয়েও রান্না করলে ওইটার ফ্লেভারটা, ওইটার টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। কিন্তু আমি হচ্ছে প্রায় সময় হচ্ছে ভেজে রান্না করি আর কি। তো আজকে আমি তাই দেখাবো, ইলিশ মাছটা ভেজে রান্না করব, ওইটার স্বাদটা কেমন লাগে, তো আমি তাই আপনাকে দেখাবো। আশা করি আপনারা ওইভাবে একটু রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। তো এই হচ্ছে কড়া করে আর কি মাছটা আমি ভাজলাম, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামাবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, কড়া করেই ভাজছি, ওইভাবে আপনারা ভেজে নেবেন। কাস্টমার এলে টারপা মনে ডাক দেবেন, তুই থাক আমার কাছে। দেখো ওকে, এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেব, রসুন, অনেক গরম এটা মনে হয়, কিন্তু পুড়ে গেছে, কিন্তু আসলে পড়ে নাই, কারণ আমি তো মাছ ভাজি, তো ওই মাছের ওইটা আর কি, মানে একটু পোড়া পোড়া আর কি, কিন্তু তেলটা কিন্তু ঠিক আছে, মনে হয় পুড়ে গেছে, আর আগে সরিষাটা দেওয়া হয়েছে এর জন্য। তো আমি ভালো করে হচ্ছে আপনার রসুনটা আর পেঁয়াজটা ভেজে নেব। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, লালচা লালচা প্রায় হয়ে গেছে। তো এর ভিতরে হচ্ছে আমি এখন হচ্ছে আমি হলুদ দেব, হলুদ পরিমাণ মতো, মরিচ, আমার বোনে এবার ঝাল খেতে পারে না, বোনে একটু হালকা একটু জল দাও তো, হালকা, বেশি না কিন্তু। ওকে, এখন আমি ভালো করে এটা কষাবো আর কি। কালারটা বন্দি দেখ, কালারটা কি সুন্দর আসছে। এখন কি মনে হয় যে তেল পুড়ে গেছিল বা কিছু? আসলে এটা সরিষা ছিল, আর ওই যে আমি যে মাছ ভাজছি ওই মাছের কালারটা ছিল আর কি। এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি এটা ভালো করে ভেজে নেব। তো আমি এখন লবণ দিয়ে দিতেছি, যে যেভাবে যতটুকু পরিমাণ লবণ খায় সে সেইভাবে আর কি লবণ দেয়। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কষানোর সময়। আমরা স্যার খাবি নাকি বন্ডি? ওনার আমরাটা মজা লাগে না খাইতে, আমি একদিন খাইছিলাম, কেমন যেন লাগে আর কি। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিলাম। এখন আলুটা আমি ভালো করে কষাবো আর কি।
একা একা ভিডিও করতেছি তো একটু 19-20 হইতে পারে দেখতে, তো আপনারা মনে কিছু করবেন না, একটু বুঝে নেবেন। তো অনেক সময় দেখা যায় ক্যামেরাটা একটু সরে যায়, একা একা করতে আসি, বোনে আবার নিচে গেছে। আলুটা হচ্ছে ভালো করে কষাবো। আপনি যত তরকারি কষাবেন ততই তরকারির ফ্লেভারটা, স্বাদটা আসলে অনেক ভালো লাগবে। তো আমি সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দেব। এখন হচ্ছে আমি ঢেকে দেবো আর কি। ও, কালারটা জোস, ফ্লেভারটা যা আসতেছে। একই সেই যে সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? তো আমি এখন হচ্ছে মাছটাও এর ভিতরে দিয়ে দেব। হালকা একটু মাছও আমি কষাই নেব আর কি। আপনারা এভাবে একটু রান্না করে দেখবেন, খেতে মানে কি মজা লাগে। আমি কিন্তু বেশি মশলা দিই, আদা তারপরে এভরিথিং অন্য যা আর কি মশলা লাগে আমি কিচ্ছু দিই। আমি জাস্ট খালি রসুন এবং পেঁয়াজ এবং সরিষা তেল, এছাড়া কিছুই না। তারপরেও দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে না জানো কতই টেস্ট লাগে। আমার তো জিভে জল এখনই চলে আসতেছে, কি বলবো আর, সত্যি জিভের জল চলে আসতেছে। মানে আমার কালারটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি সত্যি। মানে নিজে রান্না করতেছি দেখে যে নিজে বলতেছি তা না, কিন্তু সত্যি কালারটা অনেক সুন্দর হইতেছে। এই যে দেখেন। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দেব। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দিলাম, মানে মাছ আলু মানে জলটা দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কি। হচ্ছে আলুটা যেন আর একটু সিদ্ধ হয় বা ফ্লেভারটা সুন্দর আসে। মানে আপনি যতই তরকারি একটু ঢেকে দেবেন ফ্লেভারটা ভালো লাগবে, মানে ঘ্রাণটা সুন্দর আসে।
তো আমি হচ্ছে আলুটা একটু মানে কি বলে আর কি ভর্তা করে দেবো আর কি, তাহলে তরকারিটা আর একটু স্বাদ ফিরে আসবে, আরও স্বাদ ফিরে আসবে। তো আমি হচ্ছে ভর্তাটা করে নিতেছি, তরকারিতে দিয়ে দেবো বলে। তো এভাবে আপনারাও করে নেবেন, দেখবেন আসলে অনেক ভালো লাগবে ইলিশ মাছের সাথে। আমরা বরিশালেরা এরকমই খাই, অনেকেই খায় আবার অনেকে খায় না, তো আমি আসলে খাই। আমি দিয়ে দেবো আর কি, যে আলু ভর্তাটা করছি সেটা এখন দিয়ে দিতেছি। তো আমার তরকারি প্রায় হয়ে আসছে, কারণ আমি ঝোলটা খুব পছন্দ করি। তো হচ্ছে আমি ঝোল ঝোলেই রাখবো, কারণ আমার ঝোলটা আমার মানে ভাতের সাথে ওই যে আছেন অনেকে গামা গামা করে খায়, আমি ওইভাবে খেতে পারি না, যার যার আর কি রুচি আর কি। তো আমি ঝোলের জন্য বেশি রাখি তরকারিতে, সব সময় আর কি তরকারিতে ঝোলটা বেশি রাখি। তো আমার তরকারি হয়ে গেছে, আমি আগেই বলছি আমি ঝোলটা খুব পছন্দ করি, কারণ আমার ঝোল লাগে খাইতে। সরিষাটা ঠিক টেলে নিতেছি, পেঁপে রান্না করব সরিষা আর ওকে না। হলুদ এক একজনে একভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি, আমি সবসময় এইভাবেই রান্না করি আর কি। তো লবণ দিয়ে দেবো, আমি পেঁপে দিয়ে দেবো। উফ, মাছের সাথে পেঁপে ঘন্ড সেই বড় হইতো, মোড়া হয়েছে দাদা, বলবে যাবে ঢেকে দিলাম। কালারটা সুন্দর আসছে না বললে? খুব আস্তে কথা বলে, একটু কেন আস্তে কথা বলে আপনি একটু বললেন তো গাইস, ও যেন একটু জোরে জোরে কথা বলে আমার মতো। তারপর আমি কি জোরে জোরে কথা বলি, আর ও সুস্থ মানুষ হইয়া ও আস্তে আস্তে কথা বলে। আমি জল দিয়ে দিতেছি, আর লাগবেই আর কি রান্না বান্না করি, কারণ ওইভাবে আমরা এক্সপার্ট না, তো দুজনের পরামর্শই আর কি সব কিছু করি। সরা হয়ে গেছে, ছোট সরা নাই, আর কিছু করার নাই, ওই জায়গায় দেখতো পেঁপে সেদ্ধ দিয়েছে নাকি আমাদের। আরও লাগবে শুধু জল জল লাগবে, জল জল লাগবে না, রেখে দিলে পেঁপে একটু বড় বড় কাটা হয়েছে, আসলে পারি না তো, দুই বোনে যা করি ওইটাই, এর জন্য একটু কাটতে কেটে দিতেছে চামচ দিয়া, চামচ না সরি খুন্তি। তো এই পেঁপের অবস্থা, তো যাই হোক তারপরও কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতেও খারাপ হবে না, ইস ভালোই লাগবে খাইতে। পারি না তাতে কি হয়েছে,
নাকি বন্ধু একসময় পারমই দেখেন আমরাও একসময় ভালো রান্না বান্না শিখতে পারবো আমাদের তো কেউ শিখায় নাই আমার মা বলেন বা ঠাকুরমা বলেন পিসি বলেন তারপরে ফ্রেন্ড সার্কেল কেউ কিন্তু শিখায় না আমাদের নিজেদের যোগ্যতায় কিন্তু আমরা এগুলো করতেছি মাঝে মাঝে একটু ইউটিউব দেখি কিন্তু বা ইউটিউবের মতো তো আর ওইভাবে আর কি আমাদের তো পারা সম্ভব না তারপরও মাথায় ব্রেনটা যতটুক আর কি খেলে ওইভাবেই আর কি করতেছি তো এবার একটু পরিমাণটা একটু ভালো দেখায় এবার ঠিক আছে না ওই সময় একেবারে বড় বড় দেখাইছে এখন তো সুন্দর দেয় তরকারি চেহারা ফেরছে এখন হালকা টুমুন্ডি ডাইকে দিতে পারো কারণ সরাও খুব কঠিন সরা কারণ নাই কারণ দুইজনের ছোটোখাটো সংসার তো আমাদের কেউ কিনে দেয় না আপনারা একটু প্লিজ একটু টাকা টুকা পাঠান আমরা একটু কিনি দেখেন আমাদের তেমন কিছু নাই কিন্তু এই যে দেখছেন এই যে নাই কিন্তু এটা তেল এটা চাল তেমন কিছু নাই রান্নাঘরের অবস্থা দেখলে আপনারা কি বলবেন জানি না তো তারপরও যতটুকু পারছি গুছাইছি জাস্ট প্যাডে দুইটা জড়লে হয় আর কি এই অবস্থা এই ভাতও হয়ে গেছে ভাত রান্নাও শেষ যে ভাত রান্না শেষ পরে খাবো ক্ষুধাও লাগছে অনেক জোস যেভাবে অবহেলা করছিলাম তরকারিটা ওইভাবে কিন্তু অবহেলা হয় নাই খুব সুন্দর হয়েছে আমার তো জিভে জলাই পড়তেছে বেটা কোন সময় ভাত খামবুন্ডি তত্তরি ল খাইতে বই দিয়ে নামাও 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 গরম আতা ওইটা দিয়ে ধরলি কেন আতা আর একটা কই কাঁচান দেওয়া করো আমার বোনে তো ছোট মানুষ যা পারে অনেক করছে পেঁপে ইলিশ মাছের মাথা ইলিশ মাছ দিয়ে আলু দিয়া সেই টেস্ট লেবু আর শসা দিলে আরও ভালো লাগতো দুঃখের বিষয় আমার বাজার করার সময় মনে ছিল না যে লেবু কিনে নিয়ে আসবো তো দেখি যদি ফাঁকে পারি তাহলে লেবু নিয়ে আসবো অনেক কারণ শরীরটা খুব ক্লান্ত তো হাঁটতেও ইচ্ছা করে না যাইতেও ইচ্ছা করে না তো অবশেষে আমাদের রান্না কমপ্লিট এখন খাবারের পালা গুছের পালা এই হচ্ছে পেঁপে মাছের মাথা ইলিশ দিয়ে আলু দিয়ে এখন খাবো বোন দেও দেও তাড়াতাড়ি পরিমাণ মতো নিজের মতো করে নিয়ে নিও আমি আমার মতো করে দিলাম ব্যাস আমারটা যে নিজেকে সুন্দর বেশি বেশি লাগে কি বলে আমি বলে বেশি বেশি নেই ওকে সেই লেবু দিয়া লোভনীয় খাবার সেই সেই অনেক মজা হয়েছে কে বলছে রান্না করতে পারি না সেই মজা যেভাবে রান্না করছি এইভাবে আপনারা একটু করে দেখেন খাই দেখেন অনেক মজা লাগবে কেমন হয়েছে বোন সত্যি মজা হয়েছে তো উফ আমি তো কোন সময় খাবো আর ভিডিও করতে করতে তো আমার জিভে জলাই পড়তেছে না বয়না বয়না তুই নে জ্বালারে নে লাগবে কেমন হয়েছে বোন সেই সব এত সবটা ভাই কম কম স্বাদ
দেখতে হবে না রান্না করছে কে। দুই কি বলে, দুই কি 2 ঘন্টা ধরে রাখছি। তুই চিন্তা করিস না, আমার দেওয়ারের জন্য তোরে নেব। না ভাই, দেওর ছেলেছে করতে না দরকার না না, চুল তো সেরতেই হবে। সেই যথেষ্ট আলাদা না। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও চলে আসুন খেতে। আমি একটু সোসা আছি, আমার একটু জল বেশি দিস। ওকে, আর লাগবে না। লেবুর সাথে ইলিশ মাছ দিয়ে আলু দিয়া। পুরা সেই আপনারা এইভাবে একটু খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা লাগে, অনেক। সেই এত মজা যে বলার বাইরে, সত্যি। আপনারা এইভাবে একটু খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, অনেক। এটা এখন কপ এইভাবে আপনারা খেয়ে দেখবেন, সেই মজা লাগবে। আবার নেক্সট ভিডিও আগামী দিন নিয়ে আসবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি ঠিকভাবে কথা বলতে পারি না, যতটুকু পারি আমি বলি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার নতুন ব্লগ, তো অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। তো হচ্ছে স্লাইন তো লাগানোই হয়েছিল, তো এখন আবারও স্লাইন দিচ্ছে, মানে শরীর এত দুর্বল। এই স্লাইন, এই ওষুধ আমার লিভারের সমস্যা জন্য, সিবিট, তারপরে একটু মানে আরও ওষুধ আছে, সেগুলো হচ্ছে বাসায়, কারণ সেটা রাতের। আর এগুলো হচ্ছে দুপুর এবং, আচ্ছা ঠিক আছে, দুপুর এবং সকালের জন্য এগুলো নিয়ে আসছি, আর রাতেরগুলো আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আসলে আমার অসুখেই ছাড়ে না, এই কখনো এই সমস্যা সেই সমস্যা। এর ভিতরে আপনারা শুনছেন যে আমি ঢাকা গেছিলাম ডাক্তার দেখাইতে, তো তখন ডাক্তার আমার 3 মাসের জন্য ওষুধ দিছিল, তো সেই ওষুধও আমি খাইতে আছি। তো 3 মাস পর আবার ঢাকা যাইতে বলছে, এখন আবার আমি অসুস্থ হয়ে পড়ছি। জানি না আমি কতদিন এভাবে বাঁচবো। সবার কাছে আমি দোয়া চাই, আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কে কে হাইড্রো ফেশিয়াল করবেন চলে আসবেন সুমিস বিউটি পার্লার। সুমিস বিউটি পার্লারে আসতে হলে আপনারা আসবেন হচ্ছে বরিশাল জেলা গৌরনদী থানা। তো আপনারা আসতে হবে হচ্ছে গৌরনদী থানা, তারপরে হচ্ছে আগুলজেলা রোড সুপার মার্কেট। আপনারা সুপার মার্কেট ঢোকার পশ্চিম গলির শেষ মাথায়, পূর্ব গলি থেকেও শেষ মাথায়। তো এখন চলতে হচ্ছে হাইড্রো ফেশিয়াল এবং হাতে পায়ে ম্যানিকিউর পেনিকিউর, তারপরে অ্যান্ড ফেয়ার পালিশ, দুটোটাই একসাথে চলতেছে। তো এই হচ্ছে আমার পার্লার। তো আপনারা চলে আসবেন, যে আসবেন। এখানে তিল বসানো, তেল উঠানো, সব ধরনের কাজ করা হয়। আপডেট মানে আপডেট যত ধরনের ফেশিয়াল হোক বা চুলের রিবন্ডিং, স্পা, সবই পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।